আসসালামু আলাইকুম। আমার মা খুব অসুস্থ। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন। তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি মায়ের কাজে সাহায্য করার জন্য। মা রান্না করবে সকাল সকাল, তাই আমিও মার কিছু কিছু কাজ এগিয়ে দেব। মা অসুস্থ বিদায় যে আজকে মার কাজে সাহায্য করছি এমনটা নয়, আমি বরাবরই মার অনেক কাজে সাহায্য করে থাকি। শীতের সময় তো অনেক সবজি পাওয়া যায়। শীতের সবজি আজকে ফুলকপি, সিম, টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবে। প্রায় সবার বাড়িতেই এই রান্না শীতের মধ্যে হয়ে থাকে। আমি নর্মাল রান্নায় আজকে শেয়ার করছি, আমি সাহায্য করছি, এই জন্য ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আমি যেখানে যত খাবারই খাই না কেন, যত মানুষের রান্নাই খাই না কেন, আমার মায়ের হাতে রান্না আমার কাছে সব থেকে বেস্ট লাগে। আমার মায়ের হাতে জাদু আছে, আপনি আমার মায়ের হাতে রান্না খেলে ফ্যান হয়ে যাবেন। মোটামুটি আমার সবজি কাটা শেষ। আমি যদিও ভালো সবজি কাটতে পারি না, যতটুকু পারি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। সবজি কাটা শেষ, এখন পেঁয়াজ মরিচ কেটে দিচ্ছি। এই যে দেখেন আমি পেঁয়াজ কিরকম ভাবে কাটি। মাঝে মাঝে তো আপনারা আমার অনেক ভিডিও দেখেন, আমরা বন্ধু বান্ধবরা মিলে রান্না করতেছি, তখন আমি রান্না করি, অনেক সবজি কাটাকাটি করি। প্রায় সবকিছু এই যে আমার মায়ের কাছ থেকে শেখা। আমি মাকে মাঝে মাঝে হেল্প করে এই কাজগুলো শিখে রাখি। তো আমার মায়ের ভাত রান্না করা কমপ্লিট। এই যে চারদিকে ভালোভাবে মুছে নিচ্ছে আমার মা। আপনাদের কাছে আমার ফ্যামিলির কিছু কিছু ডিটেল শেয়ার করি। আমার 3 বোন বড়, আমি সবার ছোট, একমাত্র ভাই তাদের। আমার 3 বোনের বিয়ে হয়ে গিয়েছে, আর তাই মাকে সাহায্য করার মতো আমি ছাড়া কেউ নেই। আমি বাবার কাজেও সাহায্য করি, মার কাজেও সাহায্য করি, যখন যেটা সময় পাই তার কাজে একটু একটু সাহায্য করি। ও বলতে ভুলে গিয়েছিলাম, সাথে আছে যে গোল গোল বেগুন গুলা কাটলাম দেখতে পারলেন, আর সেগুলা ভাজি। আর এই বেগুন ভাজিগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কাছে এই বেগুন ভাজিগুলা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই পাশে আমার কিছু কবুতর মুরগি আছে, সেগুলাকে খাবার দিচ্ছি। চলুন এবার দেখায় আমার মা জাদুর হাতে কিভাবে রান্না করে। এই যে ভাতটা নামিয়ে নিল, আর এই পাশে মাছ ভাজি করে তারপর তরকারিতে দিবে। আমার মা তেলাপিয়া মাছ ভাজি ছাড়া খেতে পারে না। সত্যি বলতে অনেকে অনেক কিছু পছন্দ করে না, আবার অনেকের কাছে সেটাই অনেক বেশি মজা লাগে। আমি অনেস্টলি বলতেছি, আমার তেলাপিয়া মাছ অনেক মজা লাগে, আমি অনেক পছন্দ করি তেলাপিয়া মাছ। এক এক করে আমার মা এই যে মশলা দিচ্ছে তরকারির জন্য, এগুলা অনেকক্ষণ কষাবে। আমার মা সবসময় বলে যত বেশি কষাবে তরকারি নাকি তত বেশি মজা হবে। যে পর্যন্ত উপরে তেল না ভেসে উঠবে সে পর্যন্ত আমার মা কষাতেই থাকবে, এক ফোঁটা পানিও রাখে না। তো মোটামুটি কষানো শেষ। এবার কষানো মশলায় প্রথমে ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দিবে, এগুলো সিদ্ধ হওয়ার জন্য, যেন ভালোভাবে সিদ্ধ হয়। কার কাছে কেমন লাগে জানি না, এই ফুলকপির ডাঁটা আমার কাছে অনেক মজা লাগে। আর কার কার মজা লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ডাঁটার সাথে ফুলকপি দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সিম এবং টমেটো দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষাবে আমার মা। কষানো শেষ, এখন পানি দিবে পরিমাণ মতো। আমার মা যখনই রান্না করুক না কেন আমার কবুতর গুলো গিয়ে তাকে বিরক্ত করবে, এটা আমার কবুতরের স্বভাব। তো পানি দেওয়ার পর সবজিগুলো সিদ্ধ হওয়ার পর মাছ দিয়ে দিল ধনে পাতা উপরে। প্রায় তরকারি কমপ্লিট। রান্না দেখতে দেখতে আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। এই যে বেগুন ভাজি দিয়ে দিল আমার মা তরকারি। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মতো কে কে মায়ের কাজে সাহায্য করেন অবশ্যই কমেন্টস করে যাবেন। সত্যি আমার মায়ের হাতে জাদু আছে, এত মজা হয়েছে তরকারিটা। আপনাদের সবার দাওয়াত রইল আমাদের বাড়িতে, একদিন আসবেন আর আমার মায়ের হাতে রান্না খাবেন। আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।